অর্জুন। ওই কাকা তো জ্যাঠাতো ভাই বোন না, হিসাবে তো তাই হচ্ছে। আর যখন কাকা তো জ্যাঠাতো ভাই বোন হয় দেখবেন মুখশ্রীটা অনেকটা একরকম হয়। ওই সুবলের বদনের সাথে রাধারানীর বদনের অনেক মিল ছিল। রাধারানী যেমন দেখতে, সুবলের বদনখানাও কিছুটা তদ্রূপ দেখতে। আর ভগবান গোষ্ঠ গোচারণ মাঝে খেলা খেলতে খেলতে যেই না সুবলের বদন পানে চেয়েছে, হয়ে গেছে ভগবানের খেলা। আর খেলা ভালো লাগে না। হ্যাঁ রে এই সুবল, কতবার বলেছি না ওই গোষ্ঠ গোচারণে যখন আসবি আমার সঙ্গে আসবি, কিন্তু গোচারণ ভূমিতে যখন খেলা করব তুই একটু দূরে দূরেই থাকবি। তুই কি জানিস না তোর বদন পানে চাইলেই তোর বদনে যখনই আমি বদন দেই আমার রাধা বদনের কথা মনে পড়ে। তুই কি জানিস না রে? এবার কি করবো বল? আর কি করবি রে কানাই? সুবল বলছে আর কি করবি? এত করে নিতই কাজ, প্রত্যেক দিনেরই কাজ। এক কাজ কর, ওই যে তোর ধেনুবৎস চড়াতে এসেছিস তো, নবলক্ষ ধেনু, নন্দ রাজার 9 লক্ষ গাই, সেই গাই নিয়ে গোষ্ঠ গোচারণে এসেছিস। ওই ধেনুবৎসগুলো তুই এক কাজ কর, আমার কাছে দে। সুবল বলছে আমার কাছে দে ধেনুবৎস, আমার কাছে দে। আমি গোচারণ মাঝে ধেনুবৎস চড়াই, আর তুই যা তোর প্রেমময়ী রাধারানীর বদন দর্শন করে আয়। এবার যেই না সুবলের অনুমতি পেয়েছে, বলছে না না, আর তো বিলম্ব করলে হবে না, এবার আমি যাই আমার প্রেমময়ী রাধা বদন দর্শন করতে। এবার ভগবান চলেছে। আরে সখা গণ চলো কহি চলো
ভগবান আজ চলেছেন জয়িতাই জয় গো। এই ছোট্ট বাবা দুটি হরিবাস করে দান করলেন, এই দান যেন গৌর গোবিন্দের সেবায় লাগে। নিতাই গৌর হরি বল। জানি তাই ভগবান আজ চলেছেন, কিন্তু কিসে করে যাচ্ছেন? আমরা কোথাও গেলে তো আমরা কিছুতে করে যাই, কিন্তু ভগবান আজ কিসে করে যাচ্ছেন? আপনি এখানে বসে বসে মায়াপুর, নবদ্বীপ, শ্রীক্ষেত্র, বৃন্দাবন সমস্ত তীর্থ দর্শন করে আসতে পারবেন। কোন রথে করে? মনোরথে করে। একটু পূর্বেই মন নিয়ে বৃন্দাবন এসেছেন, বললাম না মন নিয়ে বৃন্দাবন চলুন। আজ ভগবানও যাচ্ছে কোন রথে? ভাবিনি মনোরথে চলো তুমি মনোরথে চলো তুমি আমার চলেছে আমার চলিল আমার চলিল ভগবান চলেছেন মনোরথে করে। সবাই গৌর গোবিন্দের চরণে একটু প্রার্থনা করবেন, এই যে ছোট ছোট খুদেরা এরা যেন খুব ভালো থাকে, পড়াশোনায় মতি হয়, আর গৌর গোবিন্দের চরণে মতি থাকে। নিতাই গৌর হরি মনোরথে করে চলেছেন। আর ভগবানের আর একটা নাম আছে, কি নাম? কি নাম? চতুরেরও শিরোমণি নাম। চতুর নাম ভগবান। শাস্ত্র বললেন কৃষ্ণ তো এক চতুর, কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে আরো বেশি চতুর। চতুরেরও শিরোমণি কান হে যমুনার জল মনোমত উথরল পুরালো মুরলী নিশা আর ভগবান মনোরথে করে কোথায় আসলেন? যমুনা তীরে। যমুনা তীরে এসে ভগবান কি করলেন? ভগবান সেই পূর্ব প্রতিশ্রুতির কথা ভগবানের মনে পড়লো যমুনাকে দর্শন করে। কোন প্রতিশ্রুতির কথা? লীলা তো লীলা, কিন্তু ভগবান লীলা করবে বলেই তো শুধু আসেনি। পূর্বে প্রতিশ্রুতি করেছিল যমুনার কাছে কোনদিন বলি একটু, তবে লীলাটা বুঝতে আরো সুবিধা হবে। ভাদ্র মাস অষ্টমী তিথি, তাই তো? কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। কংস কারাগারে জন্ম নিল কে? ভগবান শ্রীকৃষ্ণ। কংস কারাগারে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবার বাসুদেব ভাবলেন এর আগে যত আমার সন্তান হয়েছে কংস সবই মেরে ফেলেছে, এই সন্তানকে যদি আমি বাঁচাতে চাই তবে আমার বন্ধু নন্দালয়ে রেখে আসতে
আসতে হবে, নন্দালয়ে রেখে আসতে হবে। তাই ওই মাঝ রাতে ভগবানকে সঙ্গে নিয়ে বাসুদেব মাথায় করে নিয়ে চলেছে। যেতে যেতে এসে দাঁড়ালেন কোথায়? ভাগ্যবতী শ্রী যমুনার তীরে। ভাগ্যবতী শ্রী যমুনার তীরে যেই এসে দাঁড়িয়েছে, ওই ভাদ্র মাসের উত্তাল যমুনা, এই যে বৃষ্টি ঝড়, এত জল, যমুনা উথাল পাথাল করছে, যমুনা উথাল পাথাল করছে। আর যেই না বাসুদেব ভগবানকে মস্তকের উপরে নিয়ে এসে দাঁড়িয়েছে, দেখছে যমুনা ঠিক নেই। আর তখন কিভাবে যমুনা পার হবে? তখন যোগমায়া যোগেশ্বরী, যিনি বৃন্দাবনের অঘটন ঘটন পটীয়সী, সেই যোগমায়া এসে একটা শ্রীগালের রূপ ধারণ করে ওই যমুনা বক্ষের ওপর থেকে হেঁটে হেঁটে চলে গেল। কিন্তু ডুবে গেল না। আর বাসুদেব দেখলো একটা শ্রীগাল যদি হেঁটে হেঁটে যেতে পারে, তবে আমি কেন পারবো না? বাসুদেব কৃষ্ণকে মস্তকে নিয়ে যমুনা পার হবে লাগি। এবার যমুনা বক্ষে দিয়ে যেই না হেঁটে হেঁটে চলেছে, যত যায় বাসুদেব তত ডোবে, যত যাচ্ছে যমুনা বক্ষের উপর থেকে বাসুদেব তত ডুবে যাচ্ছে, আর জলও বেড়ে যাচ্ছে। ভাদ্র মাসের কাল যমুনা উথাল পাথাল ঢেউ দিচ্ছে। আর এমনই এক সময় ওই বাসুদেবের মস্তক হতে ভগবান ওই যমুনার জলে ভেসে গেল। আর যেই না ভেসে গেল, ভগবান অর্থাৎ কৃষ্ণকে হারিয়ে বাসুদেব অজর নয়নে কান্না করছে। আর যমুনার আজ ভীষণ আনন্দ। কেন আনন্দ? যমুনা বলছে আমি পেয়েছি, আমি আর ছাড়বো না, আমি পেয়েছি। যার আশা আমি দিবানিশি করি, আমি কেন এই ত্রিভুবনের যত মুনি ঋষি, যত জীব জড় পদার্থ আছে না কেন, যারা আছে সবাই আশা করে আমি পেয়েছি, আমি আর ছাড়বো না। তখন ভগবান বলছে যমুনা, ওই দেখো আমার পিতা কান্না করছে আমায় হারিয়ে, তুমি আজ আমায় ছেড়ে দাও যমুনা, তুমি আজ আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি ওই নন্দালয়ে গিয়ে, ওই নন্দু ভবনে গিয়ে, এই বৃন্দাবন মাঝে যখন আমি লীলা করব, তখন আমি তোমার মধ্যে আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে বিহার করব, আর তোমার জীবন চরম সেবার অধিকার করব। এই যে যমুনাকে দেওয়া কথা, আজ যেই না ভগবান যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, ভগবানের মনে পড়েছে আমি তো যমুনাকে কথা দিয়েছিলাম যে আমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে তার পক্ষে একটা নৌকা সৃজন করে আমি নৌকা বিহার করব এবং যমুনাকে যুগল চরণ সেবার অধিকার করব। এবার আমি যদি নৌকা বিহার করি, সবার প্রথমে কি লাগবে? নৌকা বিহার করার জন্য যমুনা বক্ষে কি লাগবে? নৌকা লাগবে, তাই তো? নৌকা প্রথমে। এবার ভগবান বলছেন নৌকা তো আমি সৃজন করব, কিন্তু কি দিয়ে সৃজন করব? নৌকা কি দিয়ে সৃজন করব? তখন ভগবান কৃষ্ণচন্দ্র যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। যোগমায়া যোগেশ্বরীকে যখনই স্মরণ করলেন, যোগমায়া যোগেশ্বরী ওই ভগবানের সম্মুখে উপস্থিত হয়ে বলছে, বলো কি লাগি আমায় স্মরণ করেছ? কোন সেবায় আমি আসতে পারি? ভগবান বলছে, যোগমায়া তুমি তো বৃন্দাবনের অঘটন ঘটন পটীয়সী, তুমি তো সবই জানো। যোগমায়া ব্যতীত তো আমি কোনো লীলা করি না, তুমি ব্যতীত তো আমি কোনো লীলা করি না। তাই আমি আমার প্রেমময়ী রাধারানীকে নিয়ে নৌকা বিহার করব, তুমি একটা নৌকা সৃজন করে দাও। যোগমায়া বলছে, ভগবান তুমি যখন নৌকা বিহার করবে, তখন সে নৌকার কান্ডারি কে হবে? ভগবান বলছেন কান্ডারি আবার কে হবে? কান্ডারি আমি নিজেই হব।
কাণ্ডারি আমি নিজেই হব। এবার যোগমায়া বলছেন, শোনো প্রভু, তুমি কাণ্ডারি হবে। শোনো শোনো, তুমি যদি হও কাণ্ডারি, আমি হব তোমার দেহতরি, আসিব যমুনার জলে। যমুনার জলে। এবার ভগবান সর্বপ্রথম দেহ নৌকা সৃজন করছেন। এই পার্থিব জগতে দুটো নৌকা, এই যে দেহ নৌকা, এই যে দেহ নৌকা, সেই নৌকা ভগবান আগে সৃজন করছেন কি দিয়ে? বিবেক আর বৈরাগ্য দিয়ে বিবেকার বৈরাগ্য দিয়ে প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য ধরবি যদি ব্রজ কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ধরবি যদি ব্রজগণা প্রাণে ধৈর্য বলছে ধরবি যদি ব্রজের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভগবান সেবায় ধৈর্য লাগে তো? আপনারাই করুন, যত মায়েরা আছেন বাড়ির সেবা পুজো তো আপনারাই করেন। প্রভাত কালে পুষ্প চয়ন করা থেকে ভগবানের বাল্য সেবা, ধানের সেবা, সন্ধ্যাকালের সেবা এবং রাত্রিতে একদম ঘুম পাড়িয়ে দেওয়া অব্দি সবকিছু তো আপনাদের হাতে ভগবানের। তো ধৈর্য লাগে না? সংসারের কর্ম করে তারপরে এই দেহের ধৈর্যকে একত্রিত করে ভগবানের সেবা দিতে হয়। এরকম একটা ধৈর্যের কাহিনী আছে, বলবো বলবো বলছি প্রাণে ধৈর্য থাকা চাই। দেখুন ভগবানকে পেতে গেলে কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আগেকার গুরুদেবেরা একটু কঠিন ছিল না? সচরাচর সবাইকে কিন্তু দীক্ষা দিত না। এখন যেমন আমি আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবো বললেই দীক্ষা দিয়ে দিচ্ছে, কিন্তু আগেকার গুরুদেবরা কিন্তু একটু কঠিন ছিল। ওই গুরু আশ্রমে গিয়ে, গুরু গৃহে গিয়ে আগে গুরুর বলা কাজ করতে হতো, আগে গুরুর আচরণ শিক্ষা গ্রহণ করতে হতো, তারপরে গিয়ে দীক্ষা দিত। এরকমই একজন শিষ্য গুরু আশ্রমে গিয়েছেন দীক্ষা গ্রহণ করবে বলে। এবার গিয়ে বলছে, গুরুদেব আপনার নিকট হতে আমি নাম গ্রহণ করতে চাই। বলছি আমার থেকে তুমি নাম গ্রহণ করবে? শোনো, আমি তো এমনি এমনি কাউকে নাম দেই না। তোমার আশ্রমে কিছুদিন থেকে আশ্রমে ভগবানের সেবার কাজ করতে হবে, সেবার কাজ করতে হবে, তারপর গিয়ে তোমায় আমি নাম দেব। বলছে ঠিক আছে, কি করতে হবে বলুন। বলছে ওই যে দূরে তুলসী গাছতলায় একটা মাটির কলসি রাখা আছে, ওই
ওই মাটির কলসিটি নিয়ে ওই যে সামনে গঙ্গা বইছে, ওই গঙ্গা হতে জল নিয়ে এসে আমার এই ফুলের বাগানে আর তুলসী বাগানে রোজ দুবেলা জল দিতে হবে। বলছে এ আবার এমন কি কাজ, শুধু তো জলই দিতে হবে। ঠিক আছে গুরুদেব, আপনি যবে আপনার কৃপা হবে তবেই আপনি আমাকে নাম দেবেন, আমি ততদিন ভগবানের সেবা করছি। ওই আশ্রমে থেকে সেই ভক্ত কি করছে, ভগবানের সেবা করছে, অর্থাৎ সেই পুষ্প বাগানে আর তুলসী বাগানে জল দিচ্ছে। এবার জল দিতে দিতে একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, যখন মাসের পর মাস অতিবাহিত হয়ে চলেছে তখনও গুরুদেবের কৃপা হচ্ছে না, তখনও গুরুদেব নাম প্রদান করছেন না, দীক্ষা প্রদান করছেন না। একদিন সেই মাটির কলসি নিয়ে সেই ভক্ত এত বিরক্ত হয়েছে, আজ অব্দি আমি দীক্ষা পেলাম না, প্রত্যেক ভক্ত আসে নাম নিয়ে নিয়ে চলে যায়, আর আমি এই আশ্রম মাঝে এত খাটাখাটি, তারপরেও আমার নাম নেই, তাও গুরুদেবের কৃপা হচ্ছে না। আজ আমি এই মাটির কলসি রাখবই না, এই কলসি যত জ্বালা, এই কলসি আমি এখনই ভেঙে দেব। আর যেই না মাথার উপর কলসিটি তুলেছে, কলসি বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, তুমি কেন আমাকে ভেঙে ফেলতে চাইছো? কে কথা বলে, কে আমাকে দাঁড়াতে বললো? বলছে আমি তোমাকে দাঁড়াতে বলেছি। বলছে কেন কেন, মাটির কলসি আবার কথা বলে নাকি? বলছে প্রয়োজন পড়লে তাও বলে, প্রয়োজন করলে তাও বলে। বলছে কি হয়েছে বলো? বলছে তুমি আমাকে ভাঙছো কেন? বলছে কেন ভেঙে ফেলছি জানো? শোনো শোনো, সেই কত মাস আগে আমি আশ্রমে এসেছি দীক্ষা গ্রহণ করবো, তোমার সহিত ওই ফুলের বাগানে আর তুলসী বাগানে জল দেওয়ার কাজ গুরুদেব দিয়েছে, আমি তাও করে যাচ্ছি, কিন্তু এখনো গুরুদেবের কৃপা হলো না। বলছে বাহ, তুমি এটুকু ধৈর্যের পরীক্ষা দিয়ে তুমি হাঁপিয়ে গেলে? মাটির কলসি বলছে শোনো শোনো, তবে আমি কত ধৈর্যের পরীক্ষা দিয়েছি। বলছে মাটির কলসি আবার ধৈর্যের পরীক্ষা? বলছে হ্যাঁ আমি দিয়েছি। ক্ষমা বলবো শুনবেন মাটির কলসি কি ধৈর্যের পরীক্ষা দিয়েছে? মাটির কলসি বলছে শোনো ভক্ত, প্রথম জীবনে আমি ওই যে দূরে মাঠ দেখছ, ওই মাঠের মাঝে ছিলাম একটা মাটির দলা, তাই তো চাষের জমিতে মাটির দলা থাকে। রোদ বৃষ্টি ঝড় কত না সহ্য করেছি, কখনো গলে গেছি, কখনো শক্ত হয়েছি, কিন্তু একদিন এক কুমোর ভাই একটা ঝুড়ি আর কোদাল নিয়ে গিয়ে ওই মাঠে গিয়ে আমাকে তার ঝুড়িতে করে নিয়ে আসলো। কোথায়? ওই কুমোরের বাড়িতে। কুমোরের বাড়িতে নিয়ে এসে আমি আসলাম, আমার কি আনন্দ, আমি ঝুড়িতে করে এসেছি। ভাবলাম আমার মনে হয় একটু উন্নতি হয়েছে, কিন্তু দেখলাম না, বাড়িতে নিয়ে এসে আমার ভিতর জল